আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার মায়ের হাতে বানানো একদম ভিন্ন রকম স্বাদের একটা পনিরের রেসিপি, যেটা গরম ভাতের সাথে পুরো অপূর্ব লাগে খেতে। এর জন্য এখানে আমি নিয়েছি ৩০০ গ্রাম পনির। পনিরটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়ে সাদা তেলে একদম হালকা ভেজে নিচ্ছি। এখানে কোনো হলুদ পড়বে না, আর পনিরগুলোকে ভাজতে হবে খুবই হালকা। পনিরগুলোকে ভেজে তুলে নিয়ে বাকি তেলের মধ্যে ১ চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর নুন। ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। এবার এখানে আমি একটু সর্ষে পোস্ত পেস্ট করে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে। সর্ষের মধ্যে আমি সাদা আর কালো দুটো সর্ষে দিয়েছি। এবার সেই পেস্টটাও মিশিয়ে দিলাম। এটা কষতে থাকবো, তার ফাঁকেই আমি দিয়ে দিলাম ২-৩ চামচ টক দই, ফ্যাটানো টক দই এখানে আমি দিয়েছি। আর পনিরটাও মিশিয়ে দিলাম। এবারে এখানে দিলাম আরো কিছুটা কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী নুন আর চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তবে এই রান্নায় স্বাদের ব্যালেন্স আসবে। আর দক্ষিণ ভারতের রান্না মানে একটু নারকেল তো লাগেই। তাই সামান্য একটু নারকেল আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে মিশিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমার দক্ষিণী পনির। একদম মাখো, মাখো করে নামিয়ে নিলে এটা গরম ভাতের সাথে অপূর্ব খেতে লাগে। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে ডেকোরেশন করেছিলাম। ঝাল, ঝাল, টক, টক, মিষ্টি, মিষ্টি, নোনতা, নোনতা একটা অদ্ভুত স্বাদ। তোমরা ট্রাই করে দেখো আর জানিও কেমন লাগলো।